নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো 105 কিলোমিটার তমলুক থেকে ঝাড়গ্রাম। তমলুক থেকে আজকে ঝাড়গ্রাম যেতে চলেছি। টোটাল 105 কিলোমিটার আশপাশে রাস্তা আছে, সেটা সম্পূর্ণ সাইকেলে যাব। সাইকেলে যেতে চলেছি, তো কতক্ষণ লাগে সাইকেলে যেতে এবং এই যাত্রাপথ কিভাবে হয়। আমি এর আগে 60 কিলোমিটার পর্যন্ত যাত্রা করেছি সাইকেলে, কিন্তু এইবার যে সাইকেলে যাত্রা করব এটা হচ্ছে 100 কিলোমিটারের উপরে। দেখা যাক কতক্ষণ সময় লাগে, কিভাবে যায়। চলুন আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন আমার ছেলে এখন কি করছো? হ্যাঁ, এই দেখুন প্রসাদ লাগাচ্ছে। সময় তো হয়ে যাচ্ছে, কখন যাবে স্কুল? এক্ষুনি? ঠিক আছে, জয় শ্রী সীতারাম। বন্ধুরা দেখুন, এখন মেচেদা পেরিয়ে এলাম। তো সাইকেলে মনে হচ্ছে যে একটু হাওয়া কম আছে। এখন মেচেদা পেরিয়ে এলাম, তারপরে একদম সোজা গিয়ে মেচেগ্রামে দাঁড়াবো। মেচেগ্রাম পর্যন্ত এখন কোনো স্টপেজ নেব না, মেচেগ্রামে গিয়ে দাঁড়াবো। তারপর কতক্ষণে মেচেগ্রাম পৌঁছাই আপনাদেরকে সেইখানে গিয়ে সময়টা বলবো। জয় শ্রী সীতারাম, চলুন সঙ্গে থাকুন আপনারা। বন্ধুরা অলরেডি আমি যে ন্যাশনাল হাইওয়ে সেখানে চলে এসেছি। দেখুন, যেটা খড়গপুর থেকে কলকাতা গেছে, এই হাই রোডে সামনেই চলে এসেছি। দেখুন, এই দেখুন সামনেই চলে এসেছি। তো অ্যাকচুয়ালি বাড়ি থেকে যখন বেরাই তখন মনে হচ্ছিল আমার যে অনেকটাই কষ্টকর হতে পারে, কিন্তু দেখছি সাইকেলে যেতে খুব আনন্দ পাচ্ছি। আমি অন্তত বহুত আনন্দ পাচ্ছি। এই দেখুন, এদিকে চলে গেল কলকাতা, আর আমি এই পাশে চলে যাবো খড়গপুর, মেদিনীপুর। তো চলুন আপনারা সঙ্গে থাকুন। এখন তো দাঁড়াবো না এখানে, সোজা মেচেগ্রামে স্টপেজ নেব। বন্ধুরা আমি মেচেগ্রামের যে ফ্লাইওভার, মেচেগ্রামের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজে এখন আছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, তো মেচেগ্রামে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এখানে ছায়া পাইনি কোথাও গাছের তলা। এই দেখুন মেচেগ্রাম, ওই জন্য এখনও দাঁড়ায়নি। তো এখন ঘড়ির কাঁটা কটা বাজছে এখনও বলতে পারছি না। আগের দিকে কোথাও ছায়া পেলে, গাছের তলায় ছায়া পেলে সেখানে দাঁড়াবো এবং সেখানে আপনাদের বলবো যে কটা বাজে। আমিও জানি না এখন ঠিক কটা বাজে। তো আমার মনে হয় আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। যখন এরকম ধরনের ওভারব্রিজ পাই, যাওয়ার সময় ওঠার সময় একটু মনে হয় কষ্টকর, কিন্তু যখন ডাউনে যখন যাই, দেখুন যেমন ডাউন আছে, যখন এরকম ডাউনে যাই তখন খুবই ভালো লাগে, যেমন মনে হচ্ছে যেন ব্যাটারি গাড়িতে চলছি। তো এই দেখুন একদম পেডেল করছি না, সোজা চলে যাচ্ছি একদম। তো এরকম যখন রাস্তা পাই তখন খুবই ভালো লাগে। তো এখন মনে হয় 25 কিলোমিটার 24 কিলোমিটার আশপাশে তো আমি চলে এসেছি, এরকম মনে হচ্ছে। লোকেশন খুললে এখনও দেখা যেতে পারে। তো তবুও মানে 4 ভাগের 1 ভাগ রাস্তা আমি চলে এসেছি, আর 3 ভাগ রাস্তা কখন পৌঁছাই দেখা যাক। কোনো একটা জায়গা পেলে, ভালো ছায়া পেলে সেখানে দাঁড়াবো এবং আপনাদেরকে সময়টা বলবো। চলুন আপনারা সঙ্গে থাকুন। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। मेरे सिर पे बागेश्वर धाम, दिगर फिर क्या कहना, क्या कहना, क्या कहना, क्या कहना, क्या कहना। এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে খড়গপুর 39 কিলোমিটার। এই দেখুন খড়গপুর 39 কিলোমিটার। জায়গাটা খুবই সুন্দর, আপনারাও দেখছেন। তো চলুন আগের পথ দেখাই আপনাদের। বন্ধুরা প্রায় আজ থেকে 18-20 বছর আগের কথা, মানে আমি সময়টা অ্যাকচুয়ালি মনে নেই। তো তখন আমি আমাদের ঝাড়গ্রামের আশপাশে তো বাড়ি, তো সেখান থেকে আমি যাত্রা করতাম সাইকেলে করে। কখনো ডেবরা এসেছি বন্ধুদের সঙ্গে, কখনো মেদিনীপুর যেতাম, কখনো সামনাসামনি লালগড় যেতাম, কখনো বিনপুর যেতাম, কখনো চাকুলিয়ার সাইডেও যেতাম। মানে যখন যেখানে বন্ধুদের সঙ্গে গিয়েছি অনেক দূর দূর যেতাম সাইকেলে করে। তো তখন যে সাইকেল একটা মানে দূরে যাত্রা করা সাইকেলে একটা তখন অভ্যাস ছিল, কিন্তু দীর্ঘ এতদিন পরে সাইকেলে একটা না এত দূর জার্নি
করলাম, যাত্রা করলাম। কারণ এমনিতে হাট বাজার গেলে 1-2 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার সাইকেলে হয়তো কোনো দিন যাতায়াত করা হয়, কিন্তু এই সর্বপ্রথম আমি এত দূর 100 কিলোমিটারের বেশি পথ আমি সাইকেলে যাত্রা করছি। কিন্তু সাইকেলে যাত্রা করার মজাটা কিন্তু একটা খুবই আলাদা মজা। মনে হচ্ছে যখন টোটাল স্বাধীন, কোনো অসুবিধাই নেই। বাড়ি থেকে বেরোনোর সময় একটু চিন্তা যেহেতু লাগছিল, তারপর যত রাস্তা চলে আসছি যেমন মনে হচ্ছে সাইকেলে গেলেই সব থেকে ভালো হয়। আমি ব্যাগে খাবার নিয়ে চলে এসেছি, ব্যাগে খাবার, জলের বোতল, এইসব সব কিছু আনা আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে আজকে সন্ধ্যার আগেই পৌঁছে যাব আশা করি। তো দেখা যাক কখন পৌঁছাই। সেরকম একটা দাঁড়ানোর এখনও জায়গা পাইনি, দাঁড়ানোর জায়গা পেলে দাঁড়াবো। তো অ্যাকচুয়ালি এই যে সময়টা দুপুরের সময়, আর রাস্তাও পুরো ফাঁকা, সাইকেলে যাচ্ছি, কোনো অসুবিধাই নেই। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন, দেখা যাক কখন পৌঁছায়। তবে আগের দিকে রাস্তার ছায়া দেখা যাচ্ছে, সেইখানে দাঁড়াবো, একটু জল টল খাবো। আর কটা বাজে ঘড়ির কাটা সেটাও আপনাদেরকে বলবো। তো মেচোগ্রাম থেকে আমি পেরিয়ে কমসে কম 2 কিলোমিটার আশপাশে চলে এসেছি, প্রায় 2 কিলোমিটার হবে আর কি, আন্দাজে বলছি। বন্ধুরা ঘড়ির কাটা বাজে এখন 12টা 10, আর বর্তমানে আমি মেচোগ্রাম থেকে পেরিয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে ডিরেকশনে দেখলাম, গুগল ম্যাপের মাধ্যমে দেখলাম আমার বাড়ি যেতে এখনও 80 কিলোমিটার লাগবে। তো চলুন কখন পৌঁছাই দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। এখানে জল টল খেয়ে আবার সাইকেলে ঘুরে পড়বো। বন্ধুরা এখনও ডেবরা আসি না, তো ডেবরা এখনও কত দূর আছে এখনও জানি না। একটা গাছের তলায় দাঁড়িয়েছি, জল টলে একটু খেলাম, তারপর আবার চলে যাবো, যাত্রা শুরু করবো। এইখানে 2 মিনিটের জন্য একটু রেস্ট নিচ্ছি। চলুন আপনার সঙ্গে থাকুন, ডেবরা আসলে আপনাদেরকে আমি দেখাবো। এবং এখন একটা পেরিয়ে গেছে, কটা বাজে এখনও জানি না। বন্ধুরা এই দেখুন এখন ডেবরাতে পৌঁছেছি, আর ডেবরার যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজে আমি যাচ্ছি এখন। তো ঘড়ির কাঁটা এখন বাজে 1:30 বাজে, 1টা বাজে 30 মিনিট। তো এখন দেখি, এখনও তো অর্ধেক রাস্তা এখনও আসেনি। মানে যে টুল ট্যাক্স আছে ডেবরা পেরিয়ে, যে একটা টুল ট্যাক্স পড়ে, সেই টুল ট্যাক্স আসলে মনে মনে ভাবা যায় যে আধা রাস্তা চলে এসেছি। কিন্তু যেহেতু এখনও টুল ট্যাক্স আসেনি, তাই এখনও পর্যন্ত আধা রাস্তা আসেনি। তো যাই হোক, এখন 1:30 বাজছে, তো দেখি বাকি রাস্তাটা যেতে কত সময় লাগে। তবে আশা করি রাত হয়ে যাবে, কারণ এখনও অনেক রাস্তা বাকি আছে। আমি যাব মেদিনীপুর দিয়ে যাব, তো আপনারা সঙ্গেই থাকুন। দেখুন মাঝখানে কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া করতে হবে। বন্ধুরা এটা হলো ডেবরার পরে যে টোল পড়ে, সেই টোল। আর এখানে এই মুহূর্তে এখন সময় হচ্ছে, এখন সময় হচ্ছে 1:50। তো 1:50 আমি এই টোল প্লাজার এখানে ক্রস করলাম। তো এখন সামনাসামনি কোনো একটা জায়গায় গিয়ে, যেখানে কোনো একটা গাছের তলায় যেখানে গভীর ছায়া পাওয়া যাবে, ঘন ছায়া পাওয়া যাবে, সেইখানে গিয়ে দাঁড়াবো এবং খাবার টাবার খাবো। এর মধ্যে ঘরের থেকেও আমার ফোন এসেছিলো। তো অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন দেওয়া আছে, পরে সবাই বুঝতে পারছে যে আমি এখন কোন স্থানে আছি। তো চলুন সঙ্গে থাকুন আপনারা। বন্ধুরা ঘড়ির কাটাতে বাজে 2টা বেজে 13 মিনিট, আর রাস্তা এখনও 54 কিলোমিটার বাকি। তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, জায়গার নাম কি আমি জানি না। এই দেখুন জায়গাটা, এইখান থেকে খড়গপুর বেশি একটা দূরে নয়, সামনাসামনি কোনো একটা জায়গা হবে। তো বন্ধুরা এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে মেদিনীপুরে একটা রাস্তা চলে গেছে, এটা দিয়ে সোজা। আর একটা রাস্তা সোজা, এই যে মেন রোড যাচ্ছে, এটা সোজা খড়গপুর যাচ্ছে। তো আমি মেদিনীপুর দিয়ে যাব, তাহলে শর্টকাটে হবে। তাই আমি মেদিনীপুর দিয়ে যাওয়ার জন্য এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা আমি ধরে চলে যাব, ভেতরে ওভারব্রিজের নিচে দিয়ে চলে যাব। তো এটা দিয়ে যে মেদিনীপুরে যে সেতু আছে, ব্রিজ আছে কংসাবতী নদীর উপরে, কংসাবতী নদীর যে ব্রিজ আছে সেইখানে গিয়ে উঠবো একদম। সেইখান থেকে মেদিনীপুর শহর দিয়ে রাঙামাটি দিয়ে আমি যাব। তো আপনার সঙ্গে থাকুন। আমি এই যে জায়গাটা আছে এখানে খাওয়া দাওয়া করলাম আজকে। তো এখন 20 মিনিট মতো এখানে রেস্ট নিয়ে নেব।
কারণ শরীরেও ক্লান্ত লাগছে। একটা না অনেক জার্নি হয়ে গেলে এখন প্রায় 3:30টার আশপাশে বাজে। তো এখানে 20 মিনিট রেস্ট করে আবার পুনরায় যাত্রা শুরু করব। আপনারা সঙ্গে থাকুন। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম সরকার কি জয় হোক। বন্ধুরা, এটা হলো মেদিনীপুর শহর, আর ঘড়ির কাঁটা এখন বাজে 4:35। আমি ভেবেছিলাম যে 5টার আশপাশে আমি মেদিনীপুর শহর পেরিয়ে চলে যাব। তো ঠিকঠাকই যাচ্ছি যেমনটা ভেবেছিলাম। তো মেদিনীপুর শহর খুব ভিড় থাকে, যার জন্য আমি শহরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, একটুকুই তুলে ধরেছি। তো চলুন পরবর্তী যে জায়গায় দাঁড়াবো আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ঘড়ির কাঁটা দেখুন 5টা বেজে গেছে, আর দেখুন মেদিনীপুর শহর আমি পেরিয়ে গেছি। তো সূর্য প্রায় ডুবতে চলেছে, অস্ত যেতে চলেছে। এখন আমার এইখান থেকে কমসে কম না করে হলো 28 কিলোমিটার যেতে হবে। তো দেখা যাক কত সময় লাগে, কিভাবে পৌঁছাই। চলুন আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, অনেক বছর পর আমি সাইকেলে যাত্রা করলাম। তো সাইকেলে যাত্রা করার এখন যে একটা আমার অভিজ্ঞতা, সেটা আমি আপনাদেরকে বলতে চাই। যদি সাইকেলে কেউ কোথাও যাত্রা করে তাহলে কিন্তু ভোরের দিকটাতে বেরিয়ে যেতে হবে। ভোরের দিকটাতে বেরিয়ে যেতে হবে এবং দুপুরে কোথাও একটা রেস্ট নিতে হবে। আর বড় সাইকেল দরকার, ছোট সাইকেল হলে হবে না। ছোট সাইকেলে হাঁটু যন্ত্রণা হয়, এটা আমি আগে অতটা বুঝতাম না, কিন্তু ছোট সাইকেলে হাঁটু যন্ত্রণা হয়। কিন্তু বড় সাইকেল হলে সেই হাঁটু বা পায়ে যন্ত্রণা হয় না, সোজাসুজি পুরো গতিবেগটাও বেশি থাকে। ছোট সাইকেলে গতিটাও একটু কম আছে, আর বড় সাইকেলে গতিটা একটু বেশি থাকবে। কমসে কম 25-এর আশপাশে তো যাওয়া যেতেই পারে। তো এই যে 100 কিলোমিটার যে আমার যে যাত্রাপথ, সেই যাত্রাপথে তেমন কিছু অসুবিধা হয় না, কিন্তু বড় সাইকেল হলে খুবই ভালো হতো। তো আপনারা সঙ্গে থাকুন। আমি যখন বাড়ি পৌঁছাবো তখন কটার সময় পৌঁছাবো তো আপনাদেরকে সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি বাড়িতে পৌঁছে গেছি। এখন ঘড়ির কাঁটা কটা বাজে বিকাশ? তো এই মুহূর্তে আমি বাড়িতে পৌঁছে গেছি। এই দেখুন আমার মা, এই দেখুন 6:23। তো এখন 6:23 বাজে, মানে শরীরে একদম ক্লান্ত হয়ে গেছে। 100 কিলোমিটার উপরে জার্নি, আপনারা বুঝতেই পারছেন। বেশি একটা রেস্ট নেওয়া হয় না। আমি তবু রাস্তার মাঝামাঝি জায়গায় আমি বসে মানে খাবার খেয়েছিলাম, একটু রেস্ট পেয়েছিলাম। তো অনেক তাড়াহুড়ো করে এসেছি। ভোরে বেরানো উচিত ছিল, কিন্তু ভোরে বেরানো হয়নি। জয় শ্রী সীতারাম, জয় বাগেশ্বর ধাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম।